হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপিকা রয়। তো আজকে আমরা চলে এসেছি মাসির বাড়ি। তো মাসির বাড়ি চলে এসেছি। দেখো, এই এখন বাজে বেলা 12:30 বাজে। তো স্কুলে গিয়েছিলাম ছেলের খাতা নিতে, তো খাতা নিয়ে চলে এসেছি মাসির বাড়িতে। এই যে আমার ছেলে। এখন মাসি আমাদের জন্য কচুরি, গরম গরম কচুরি করছে। আমরা এখন কচুরি খাবো। দেখি। এই যে মাসি গরম গরম কচুরি করেছে, কি লোভ লাগছে। লাইটটা জ্বালাবি। চলো নিয়ে আসি এদিকে কচুরিটা নিয়ে জোরে খিদে পেয়ে গেছে, এখন আমরা খেতে বসে গেছি। এই যে মাসি খেতে দিয়েছে, অনেক কিছু খাবার দিয়েছে খেতে। কেক দিয়েছে, লুচি দিয়েছে, তরকারি দিয়েছে। কই কেকটা একটু দেখাও। রয়েছে। এই যে আমার মাসি চলে এসছে। নাও না, বসো একসাথে খেয়ে নিই তাহলে সবাই মিলে। আমিও খাবো, আর খেয়েছি একবার। না খেয়ে নাও তাও। খাওয়ার পর মাসিকে একটু চা করে দিতে বললাম, একটু লিকার চা, ঠান্ডার মধ্যে চাটা বেশ ভালোই লাগে খেতে। মাসি তারপর কি করছো? রান্না করছি। কি রান্না? রান্না করছি এই যে কচু, আলু আর গলদা চিংড়ি দিয়ে করবো। এই টমেটো কেটে রেখেছি, রসুন বাটা, পেঁয়াজ কুচি, এখানে টমেটোর চাটনি, আর এই যে চিংড়ি মাছ এই যে ভেজে রেখেছি। এই যে গলদা চিংড়ি, দেখো, দেখছো? গলদা চিংড়ি রান্না করব। তো ওখানটা আমার মা বসে আছে, তো মা কি করছে এবার দেখ। মাসিদের বাড়ি আসার আগে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই চলে আসলাম। অনেক দিন আসি না মাসির বাড়িতে, তাই দেখো এখানে মাসিদের বাড়িতে কামরাঙা গাছে কত কামরাঙা হয়েছে প্রত্যেক বছর। মানে এত কামরাঙা হয়, আমার দেখতে খুব ভালো লাগে। আর হাতের সামনেই কামরাঙাগুলো, মনে হয় যেন পারি, কিন্তু খেতে খুব একটা বেশি ভালো লাগে না, দেখতেই খুবই ভালো লাগে। তো এরপর আমার ছেলে আবার বায়না করছে যে ছাদে যাওয়ার জন্য। তো আবার ছেলেকে নিয়ে চলে গেলাম ছাদে। ছেলে এখানে আসলেই একটা গাড়ি রয়েছে, সেই গাড়িটা চড়ার জন্য বায়না করে। ও শুধু মাসির বাড়ি আসে এই কারণেই। তো আমার শরীরটাও ভালো নেই, তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো, আমার চোখ মুখ দেখেই বুঝতে পারছো শরীরটা খুব একটা ভালো ছিল না। তার মধ্যে ছেলের স্কুলের অনেক খাতা দিয়েছে, সেগুলো নিয়ে সব টেনে টেনে আসতে হয়েছে। স্কুল থেকেই একবারে চলে এসেছি সোজা মাসির বাড়ির ট্রেন ধরে। তো মাসির বাড়ি আসতে বেশিক্ষণ সময় লাগে না। এখানে দেখো মাসিদের বাড়িতে ছাদে কি সুন্দর ফুল হয়ে রয়েছে, ভালো লাগছিল ফুলগুলো দেখতে, খুব সুন্দর লাগছিল। তো এখানে একটু আসলাম, এসে ছাদে একটু বসলাম, ভীষণ ঠান্ডা লাগছিল বলে ছেলে একটু এই ফাঁকে গাড়ি চালিয়ে নিল। তারপর দুপুরবেলা খেতে বসে গেলাম। তো আমার না চেয়ার টেবিলে বসে খেতে খুব একটা ভালো লাগে না, বসে বাবু হয়ে বসে খেতে খুব ভালো লাগে। তো এই জন্য আমরা এখানে বসে পড়লাম খেতে। তো আমার জন্য, আমার খুব ফেভারিট কচু চিংড়ি খুব খেতে খুব ভালোবাসি, তাই মাসি আমার জন্য করেছিল। তো তারপর সন্ধেবেলায় মাসি এগ চিকেন চাও করেছিল। তো মাসির বাড়ি আসলেই না সারা দিনই মুখটা চলতেই থাকে, মাসি শুধু একটার পর একটা খাবার দিয়েই যায়। তো এই দিন আর বাড়িতে যাওয়া হয়নি, আমরা থেকে গিয়েছিলাম মাসির বাড়িতে। মাসি বলল আজকেই যেতে হবে না, থাক। তো পরদিন সকালবেলা উঠে পড়লাম, উঠিয়ে দেখলাম মাসিদের বাড়িতে যে মাসি কাজ করেন, খুব ভালো মাসিটা। তো তার জন্য কিছু দিল মাসি। এবং সকালবেলায় ছেলে খেতে বসে পড়েছে, ও কেক খাবে বলে বায়না করেছিল, তো কেক এনে দিয়েছিল দাদু। তো এখানে দেখো পাখিগুলোকে খুব সুন্দর লাগছে, সকালবেলা পাখিগুলোকে খাবার দেওয়া হয়েছে, ওরা খুঁটে খুঁটে খাবার খাচ্ছে। এবং এইদিকে দুপুরবেলা আমরা খেয়ে নিলাম। মাসি আমার ছেলের জন্য ফ্রাইড রাইস করেছিল, আমার ছেলে ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসে। ফ্রাইড রাইস মাংস খেলাম, খাওয়ার পরে পান খেলাম, কারণ পান আমার সেরকমই পান খাই না, কিন্তু মাসির বাড়ি গেলে একটু শখে পান খাওয়া হয়ে যায়। তো আজকে বাড়ি চলে যেতে হবে, কারণ কালকে ছেলের স্কুল রয়েছে। তো মাসি অনেকবার করে বলছিল থাকার কলা জন্য, তো আমি না এটা আজকে কি? বাড়ি যেতেই হবে। সাবু, দুধ, দিদি কলা, ওর আজকে একাদশী, নারকোল, আজকে একাদশী আমার।
গাছে এত কামরাঙা দেখে আর লোভ সামলাতে পারলাম না, তাই মেসোকে বললাম, মেসো কয়েকটা কামরাঙা পেড়ে দাও, বাড়ি নিয়ে যাব। তো কামরাঙার চাটনিও খেতে খুব ভালো লাগে, টমেটো দিয়ে আমার মাসি করে, খুব সুন্দর লাগে। তো ভাবলাম যে ঠিক আছে, আজকে যখন বাড়ি চলে যাব তাহলে কয়েকটা কামরাঙা নিয়ে যাই। কিন্তু টেনে টেনে নিয়ে যাওয়ার সমস্যা, তাই আমি আমার বরকে বলেছিলাম আসার জন্য। তো দেখো কত কামরাঙা পাড়া হয়েছে, আমার ছেলে একটা একটা করে গুনতে বসেছে। তো মাসি ব্যাগের মধ্যে সব কামরাঙা সব কিছু দিয়ে দিল, কিছু খাবার দিয়ে দিল, পিঠেও করেছিল মাসি, তো পিঠেও দিয়ে দিয়েছে। এরপর আমরা দেখো এই স্টেশনে বসে আছি বাড়ি যাওয়ার জন্য। তো এইদিকে আমার বর আসবে স্টেশনে নিতে, এরপর আমরা বাড়ি চলে গেলাম।